আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমাদের বিতরণের কাজ চলছে আজকেও। আমরা আছি একদম শিলাম বলে এটাকে, সিলেটের শিলামে। এখানে আর একদম ভয়াবহ অবস্থা, মানে এটা একটা রাস্তা, এখানে হচ্ছে এখন পর্যন্ত হাঁটু পানি। তো এখানকার মানুষ চরম ভোগান্তিতে টানা অনেক দিন ধরে। তো আমরা চেষ্টা করছি এখানে বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণটা পৌঁছিয়ে দেওয়ার। তো আলহামদুলিল্লাহ আজকেও আমরা প্রায় 400+ পরিবারের মাঝে বিতরণ করব। আজকে আমাদের সাথে আছে হলো সাইদ আহমদ ভাই, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুফতি সাইদ আহমদ ভাই আছে সাথে, এবং সেই সাথে আরও অনেক ভাইরা আছে, বরাবরের মতো অলিউল্লাহ আছে। তো আমরা মানে বিচ্ছিন্নভাবে এখানে কিছু, যেহেতু আমাদের এই যে দেখতে পাচ্ছেন ছোট নৌকা, দুজনের বেশি ওঠা যায় না, তো আমরা আলাদাভাবে নৌকাতে এসেছি, দুজন দুজন করে পাশাপাশি আপনার মালামালগুলো আলাদাভাবে আমরা ইয়াতে নিয়েছি, আসতেছি। তো আমাদের বিতরণের কাজ চলছে আলহামদুলিল্লাহ। আপনারা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু লাইভটা শেয়ার করে দেবেন, একটু কাইন্ডলি আমি সবাইকে রিকোয়েস্ট করছি শেয়ার করে দেওয়ার জন্য। এই কারণেই যে আমরা আমাদের এই যে বন্যার্তদের সাহায্যের যে প্রজেক্ট এবং সাহায্য যে নিচ্ছিলাম আমরা, অনুদান সেটা ক্লোজ করে দিয়েছি। গতকালকেও আমি ঘোষণা করেছি, আজকে আরেকবার বললাম। তো আপনাদের অনুদান যেটুকু বাকি আছে সেটুকু আমরা পৌঁছিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা আর নতুন করে কোনো অনুদান নিচ্ছি না। আমাদের সাথে একটু সাইদ আহমদ ভাই আছে, একটু কথা বলবে। সাইদ আহমদ ভাই কোথায় গেলেন? চলে গেছে ভেতরে। সাইদ ভাই, আমি একটু লাইভে ছিলাম, একটু হালকা কিছু যদি বলতেন। হ্যাঁ, সাইদ ভাই এখানে আছে। জি সাইদ ভাই, একটু কিছু বলেন তো। আমরা এই অনেক সময় একটা কথা আছে, মক্কার মানুষ হজ পায় না। আচ্ছা, এই বিষয়টাই আমার কাছে এরকম মনে হচ্ছে যে এরা একদম সিলেট শহরের কেন্দ্রের লোক, মানে হুমায়ুন চত্বর থেকে 5-6 কিলো সর্বোচ্চ। এই জায়গাটায় যে পানি এত থাকতে পারে এতদিন পরে এসে, এটা কল্পনার বাইরে আর কি। সেটাই, আমরা গতকালকে যেখানে গেছিলাম পানি কিন্তু কমে যাচ্ছে, এখানে কিন্তু পানি এখনো আছে। মানে অন্য জায়গায় রোডে নৌকা চলতে পারতেছে না পানি কমে যাওয়ার কারণে, আর এখানে আমরা অলরেডি কিন্তু এটা বাসার রোড, আমাদের নৌকা যেখানে দেখতেছেন এটা বাসার রোড। এই যে বাসা, এই যে এটা বাড়ি, এই যে পানি এখনো। আঙ্কেল 5 প্যাকেট দেন। আচ্ছা ঠিক আছে। এখানে 5 ফ্যামিলি। তো এখানে কি ভাই লোকজন আসে নাই আগে তেমন নাকি? জি না, আগে আর কোনো লোক আসছে না স্যার। ও আচ্ছা, আপনারা প্রথম আসছে। আচ্ছা এটা হচ্ছে রোড। যাই হোক, দেন বিসমিল্লাহ। আপনারা সদকা আল্লাহ কবুল করতে হয়। আমরা কষ্ট করে সদকা না এটা। এটা ভালোবাসা, এটা ভালোবাসা, এটা আর কিছু না। হ্যাঁ, এটা ভালোবাসা। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ওয়ালিউল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিনের মতো আজকেও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, বিগত দিনে এখানে কেউ আসে নাই, এখন এখানে অথই পানি, আমাদের 1 বুক পানি হবে। তো সবাই দোয়া করবেন দ্রুত যেন মানুষগুলো পরিত্রাণ পায় বন্যা থেকে। এখানে সব ধরনের ফ্যামিলি আছে। মানে ব্যাপারটা হচ্ছে সচ্ছলতা অসচ্ছলতা। এখানে যখন যোগাযোগ ব্যবস্থা যখন একেবারে ক্লোজ, তখন এই মানুষগুলো কোথায় যাবে, কিভাবে কি করবে, এটা হলো ম্যাটার। এখানে আরো অনেক পরিবার আছে, এদিকে আমরা যাবো ইনশাআল্লাহ, ঘুরে ঘুরে আমরা যাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে দোয়া করবেন। আবারও বলছি, আমরা আর নতুন ভাবে কোনো অনুদান নিচ্ছি না। কেউ আগের বিকাশ নাম্বারগুলোতে কোনোভাবে আর টাকা পাঠাবেন না। আর পুনর্বাসনের জন্য আমরা যে একটা ঘর নির্মাণের কাজ হাতে নিয়েছি ইনশাআল্লাহ। আপনারা চাইলে সেটার জন্য পার্টিসিপেট করতে পারেন, পার্সোনালি যোগাযোগের মাধ্যমে, নট বিকাশ বা আদার কোনো ওয়ে না, পার্সোনাল যোগাযোগের মাধ্যমে আমাকে আপনারা বললে আমরা নেক্সট প্রজেক্ট কিছু পুনর্বাসনের জন্য কিছু ঘর করে দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।